হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে ওই 10টা মতো। উঠেই দেখো আমি ফ্রেশ হয়ে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এইদিকে দেখো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ওপরে ফ্যান চলছে আর আমি নিচে ভাঁজ করছি লেপ। তো এটা কেমন বলো? তো কি হয়েছে বলো তো, এই যে এখন একটু গরম লাগছে কিন্তু রাতে ঠান্ডা লাগে, তো সে কারণেই হচ্ছে এই লেপটাকে বের করা। আর এই যে আমি হচ্ছে সংসারে কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমেই বললাম যে তোমাদেরকে আমি বিছানা গোছাতে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10টা মতো। তো কি হয়েছে বলো তো, এত দেরিতে বিছানা গোছাচ্ছি তবুও বলছি এটা আমার প্রথম কাজ। আজকে আমি নিচে শুয়েছিলাম, তো ওপরে কি হয়েছে, জায়গা ছিল না। ওরা একটা লেপের তলায় 3জনা হচ্ছে না, আর এদিকে ছেলে আমার গায়ের ওপরে এসে শুয়ে আছে। না পারছি নড়তে, না কিছু করতে। তো হচ্ছে আমি হচ্ছে নিচে কাঁথা বিছিয়ে শুয়েছিলাম। তো কি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল বেশ, আর হচ্ছে ভালোই ঢাকা ঢাকা নিয়ে শুয়েছিলাম। একদম আমার ঘুম ভেঙেছে কটা বলো তো, সকাল একদম দেখছি 9:50, তখন ঘুম ভেঙেছে। তো ফট করে উঠে গিয়ে যে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে দেখো এই যে বিছানা গোছাচ্ছি। আর এদিকে দেখো এখন আমি ছেলেকে বকছি, কারণ হচ্ছে কালকে রাতে ওর পাপা হচ্ছে আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, সেই মেলা থেকে ওকে 2টো বেলুন এনে দিয়েছিল, গ্যাস বেলুন। তো সেই গ্যাস বেলুনটা একটা ফাটিয়েছে, তো ফাটিয়ে সেইটাকে মুখে করে ফোলাচ্ছে। সেটাই আমি ওকে বলছি যে মুখে দিও না, ওটার ভেতরে গ্যাস থাকে। ও শুনবে না, ওটাই মুখে দিয়ে ও ফোলাবে আবার। তো ওই নিয়ে একটু হয়ে গেল দুজনার মধ্যে। তো তারপর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার আমি নিজে একটু চুল টুল আঁচড়ে একটু ফ্রেশ হব, যতক্ষণ না এই চুল টুল আঁচড়ে একদম পাগলি পাগলি মনে হয় নিজেকেই। তো এই যে চুলটা আমি কেটে ফেলেছি অনেকটাই, দেখতে পাচ্ছ হয়তো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আগের থেকেও বড় চুল ছিল আমার। তো যখন আমি বাড়ি গিয়েছিলাম কদিন হচ্ছে বেড়াতে, তো তখন দিদিকে বললাম চুলটা একটু কেটে দিতে। তো বেশি কাটেনি, তবু অনেকটাই, খুব একটা বেশিও কাটেনি আবার খুব অল্পও কাটেনি। আর আমার হচ্ছে প্রচুর ইচ্ছে যে আমার হচ্ছে কোমর ছাড়িয়ে চুল যাবে, কিন্তু না, সেটা আর হয়ই না। একটু বড় হলেই ওই নিচটা ফেটে যায় আগাটা, তো তারপর আমার চুলটা কেটে দিতে হয়। জানি না কবে বড় হবে। তো এবারও সেরকমই কেটে দিতে হলো। তো অনেকটাই আমার কাছে তো মনে হচ্ছে অনেকটাই কেটেছি, কারণ অনেকটাই ছোট ছোট হয়ে গেছে চুল। তো আর চুলও প্রচণ্ড উঠে যাচ্ছিলো, তো সে কারণেই কেটে দিয়েছি। তো এখন খোপা করতেও অসুবিধে, এইরকম এই যে পেঁচিয়ে একটা ক্লিপ মেরে রাখি। তো এটা আগেও আমি করতাম যখন একটু বড় ছিল, কারণ ওই হাত খোপাটা আমার হচ্ছে ভালো লাগে না। ছেলের জন্য খাবার করেছি, আর হচ্ছে আমি নিয়ে চলে এসেছি নিমকি ভাজা আর হচ্ছে চা। তো আমি খাবো, তারপর ছেলেকে খাওয়াবো, কারণ হচ্ছে ছেলের হাতে এক্ষুনি ব্রাশ দিয়ে এলাম। তো ওর ব্রাশটা করা হোক, তারপরে ওকে খাওয়াবো। এই যে দেখো ডিম সিদ্ধ করতে গেছি, তো একটু আগেই বসিয়েছি, তো এখন ভেবেছি যে হয়ে গেছে, তো হয়নি। ডিম সিদ্ধটা লাস্টে দেখো কেমন হয়ে গেছে, ছেলে খাবে কিনা জানি না। তো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিলাম, তো একটু যেন ভালো লাগে। তো চলো এই যে ছেলেকে খাইয়ে দিই। আর হচ্ছে এখন বাজে কটা বলো তো, দেখি, এখন বাজে ওই 11টা মতো। ভালো, এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। তো আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। যখন চোখ খুলেছি তখন দেখছি যে হচ্ছে 9:50 বাজে। তো সঙ্গে সঙ্গে আমি দৌড়ে পটাপট করে উঠে গেছি। তারপরে এই যে কাজকর্ম সেরকম ছিল না, ওই বাসন ছিল 3-4টে, ওইগুলোকে ধুয়ে এই যে বাসি ঘরটার ঝাড় দিয়ে চা করে আমি খেলাম, ছেলেকে খাবার খাওয়াচ্ছি। এখন ছেলেকে একটু পড়তে বসাবো। ভালো না? দেখো ভালো খাচ্ছে। আর এখনও রান্নাবান্নার কিছু জোগাড় করিনি, কারণ হচ্ছে ছেলেকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপর রান্নাবান্নার জোগাড় করব। কারণ কি করব সেটা মনে মনে ভেবেই নিয়েছি কি রান্না করব। তো কালকে সিম কেটে রেখেছিলাম, ওই সিমটা আরেকটু সিম কেটে ভাজা করব। আর হচ্ছে
ফুলকপি আলু দিয়ে তরকারি করব, তাহলেই হয়ে যাবে, আর কিছু করব না আজকে। সবজি আছে, বাঁধাকপি আছে। ছেলেকে খাইয়ে দাইয়ে বই পড়িয়ে উঠতে এখন প্রায় 12টা, 12:30 বেজে গেছে। তো দেখো এখন আমার কাণ্ড দেখো, আমি কি করছি। ছেলের জন্য জল রোদে দিতে যাব এখন আমি, কিন্তু না গরম হয়ে গেছিলো যখন স্নান করিয়েছি, প্রায় ওই 40 মিনিট পর স্নান করানো হয়েছে। তো এই যে এই বালতিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঘরের জন্য জল নিয়ে যাচ্ছি, রান্নার জল। আর এই যে সাদা জারটা দেখতে পাচ্ছ, এটাতে করে হচ্ছে ছাদে জল রেখে আসবো গরম হওয়ার জন্য, ছেলে স্নান করবে এইটুকু দিয়েই। তো এটা প্রত্যেকবার শীতেই করা হয়। এই যে এরকম একটা জারে করে রেখে আসি। আগে তো এই জারগুলো ছিল না, তো বালতিতে করে রেখে আসতাম, বেশ গরম হতো, বা স্টিলের হাঁড়িতে করে এরকম রেখে আসলে বেশ গরম হয়ে যেত। এবার এইটা আছে, এবার এটাতে করেই রাখছি। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, আর আজকেই প্রথম হচ্ছে জল রাখছি ওর জন্য, কারণ হচ্ছে কালকে দেখলাম ও একটু মানে ঠান্ডা জলে স্নান করতে মানে একটু হচ্ছিল, তো সে কারণেই আজকে জলটা রেখে এসেছি। এই যে ছাদে নিয়ে যাচ্ছি দেখো জলটা রাখতে। আর আমাদের নিচটা সেরকম একটা রোদ পড়ে না, সে কারণে এই যে নাইটিটা যে মেলেছিলাম সেটাও আমি ছাদে নিয়ে যাচ্ছি, তো ওটাকেও মেলে দেবো একেবারে। তারপর চলে এসেছি এই যে ঘরে, এসে দেখো এখন রান্নাবান্না কী করব সেইটাই তো গোছাতে হবে। বলে তো দিয়েছি কি রান্না করব, সেইটাই এখন কাটাকুটি করব, তারপর রান্না বসাবো। এই যে একটা ফুলকপি নিলাম, তো এইটাকে আজকে রান্না করতে হবে। ফুলকপিটা না আমি সেরকম একটা ভালোই বাসি না, মানে আমার রান্না করতেও ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড মানে ফুলকপি খুব ভালোবাসে। মানে কি বলবো, ওকে যদি ফুলকপি সেদ্ধও মনে হয় করে দেওয়া হয় তো ও খেয়ে নেবে, এরকম ব্যাপার। কিন্তু হচ্ছে আমি তো ভালোবাসি না, রান্না করতেও না আমার ভালো লাগে না, ওইটাই বললাম তোমাদেরকে। কিন্তু রান্না তো করতেই হবে, বর যেহেতু খেতে ভালোবাসে, তো সেহেতু আজকে কেটে নিলাম হচ্ছে ফুলকপি, আর হচ্ছে করব হচ্ছে কচু সেদ্ধ আমার জন্য, গাঠি কচু সেদ্ধ, আর হচ্ছে সিম ভাজা, এগুলোই করা হবে। তো এই যে এখন গুছিয়ে টুচিয়ে নিয়ে বসছি, এগুলো এখন কাটাকুটি করতে হবে। তো ফুলকপি, এখনকার ফুলকপিগুলো বেশ একটু ভালো, কিন্তু কদিন আগে যে ফুলকপিগুলো পাওয়া যাচ্ছিল এতটাই বাজে, একদম মানে শুকিয়ে যায়, কেনার সময়ই শুকনো দেখছি। কিন্তু এই ফুলকপিটা বেশ টাটকা ছিল, কিন্তু ঘরে এসে শুকিয়ে গেছে, যেহেতু ছিল 2-1 দিন, তো সে কারণেই শুকিয়ে গেছে। আর এই যে সিমটা কালকে তো অর্ধেক কেটে রেখেছিলাম, কিন্তু ওইটুকুতে তো হবে না, তো সে কারণে এই যে আরেকটু কেটে নিচ্ছি, যেহেতু এটা ভাজলে অল্প হয়ে যায়, তো সেই কারণে। আর আমার হাজব্যান্ড আবার বলেছে যে হচ্ছে এই যে ফুলকপিটাকে একটুখানি মশলা দিয়ে করতে, তো জাস্ট একটা পেঁয়াজ দেবো আর 2-3 কোয়া রসুন দেবো, আর জিরে আদা বাটা দিয়ে এগুলো দিয়েই করব। কিন্তু মানে আমি ভালো খাইনি, কিন্তু আমার বর বলছে খুব ভালো হয়েছিল রান্নাটা, কিন্তু আমি তো ভালোই বাসি না ফুলকপি, ও যতই ভালো হোক রান্না আমি একদমই পছন্দ করি না। এইদিকে আমি সিম ভাজা আর কচু সেদ্ধ দিয়েই আমি খেয়ে নিতে পারবো। আর এদিকে দেখো আমার কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে যে সিম ভাজার জন্য সিম কেটে রেখেছি, আর এদিকে মশলা করার জন্য সব মিক্সির বাটিতে সব নিয়ে নিয়েছি। তো মশলাটা করা হয়নি এখনও, এটা ভাবলাম যে ভাজতে বসিয়ে তারপর হচ্ছে মশলাটা করে নেব, কারণ হচ্ছে মশলাটা আমি মিক্সিতে করব, সে কারণেই বেশি টাইম লাগবে না। আর এই ফুলকপিটা প্রথমে একটু ভেজে নেব। তো অনেকেই দেখি যে হচ্ছে ফুলকপিটা সেদ্ধ করে নেয়, একটু ভাপিয়ে নেয়, তবে কেন জানি না, কিন্তু আমি তো ভাপিয়ে নিই না, আর ওই ভাপানোর কারণটাও আমি না জানি না, তো সে কারণেই হচ্ছে ভাপাই না, আমি এমনিই ভাজা করে তারপরে কষানোর সময় দিয়ে দিই তরকারিতে।
এইদিকে দেখো কচু সিদ্ধ অনেক দিন খাওয়া হয় না, তো সে কারণে হচ্ছে এই যে 4টে কচু ছুলে এই যে ক্যারি প্যাকেটে করে সেদ্ধ দিয়ে দেবো। এবার জানি না ভেতরে জল দিতে হয় কি না, আমি যেহেতু ভাতের ভিতরে সিদ্ধ দেবো তো আমি তো জল দিলাম, জানি না ভুল হলো কি না। তো আমি জল দিয়েই এই যে সেদ্ধ বসিয়ে দিলাম। তো বসিয়ে দিইনি, এবার দেবো হচ্ছে হাঁড়িতে দিয়ে দেবো। এই যে চালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার হচ্ছে চালটা দিয়ে তারপর হচ্ছে কচুটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ভাতের সঙ্গে সঙ্গে ওইটাও হয়ে যাবে। তো আমার দেখো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে তরকারিও হয়ে গেছে। তো তরকারিটা মানে একটু মাখামাখাই করেছি, খুব একটা বেশি ঝোলও করিনি আর খুব একটা বেশি মাখাও করিনি, তো মিডিয়াম রেখেছি। আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটেনি। তো এইদিকে আমি এখন কড়াই টড়াই নিয়ে বাইরে রেখে দেবো, তো এগুলো ধুতে হবে। তার আগে এই জায়গাটা হচ্ছে একটু মুছে নেব, তারপর বাইরে কড়াই টড়াই নিয়ে গিয়ে একটু ধুয়ে টুয়ে তারপরে স্নান করতে যাব। আর আজকে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, আসবে আসবে করে তো বসেছিলাম। তারপর এই যে দেখো ও এসেছে, প্রায় তখন 3টে বাজে। এখন দেখো বাজে হচ্ছে 4:25 আর এখন এসে পড়েছি হচ্ছে ছাদে। তো ছাদে কি করতে এসেছি বলো তো, মেন একটা কারণ আছে। আর এই যে নাইটি মেলা ছিল, তো এটা নিতে এসেছি। আর একটা কারণ হচ্ছে এই যে, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কালকে সেই আমলকি এনেছিল, ওই আমলকি কেটে শুকাতে দিয়েছিলাম। তো কালকে নিচে শুকাতে দিয়েছিলাম, তো বেশিক্ষণ পর্যন্ত রোদ পাইনি, ওই 2টো পর্যন্ত পেয়েছিল। আর আজকে ওপরে নিয়ে এসেছি, ছাদেই দিয়েছিলাম রোদে, তো আজকে অনেকক্ষণ রোদ পেয়েছে। আর আজকে অনেকটা শুকিয়েও গেছে, দেখো একদম কুড়মুড়ে হয়ে গেছে। তো এখন এটা খেতে অনেক ভালো লাগবে। আর হচ্ছে এটাতে না নুন কম হয়েছে একটু, তো আমি বলেছিলাম যে ওকে একটু বেশি করে নুন দিতে, তো বলছে বেশি নুন দিয়ে খাওয়া ভালো না, তো ওর জন্য কম নুন দিয়েছে। তো চলো, আর সূর্যটা কি ভালো লাগছে দেখতে। চলো দেখি, এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বেশ ভালো। আমি ট্রেনের আমলকির থেকে এরকম বাড়িতে এনে, কাঁচা আমলকি বাড়িতে এনে নুন দিয়ে শুকিয়ে এটা খেতে বেশি ভালোবাসি। আর আমার ছেলে এখন হচ্ছে বাইরে খেলছে। আর আজকে তো বিকেলে ওর টিউশনই নেই, ওর জন্য হচ্ছে সকালেও স্কুল ছিল না, তো সকালে ঘুম থেকে উঠে একবার পড়তে বসিয়েছিলাম, আবার সেই বসাবো সন্ধ্যের পরে। এখন একটু খেলে নিক, খেলছে। সেই দুপুরবেলাও একটু শোয়নি জানো বিছানায়, সেই থেকে খেলেই যাচ্ছে। ঘরে আজকে খায়নি, ওর ঠাম্মির কাছে খেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে নিয়ে ও আমাদের হচ্ছে আমার একটা জায়ের ছেলে হয়েছে, তো বাইরে নিয়ে বসেছিল ছেলেটাকে। ও আমার ছেলেও ওইখানে গিয়ে ওর ভাইকে দেখছিল, তো ওইখান থেকে ওর খেলা শুরু। ওইখানে গিয়ে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, তারপর থেকে খেলেই যাচ্ছে। ওই পাশের বাড়ি দিদি আছে, ওর সাথে খেলেই যাচ্ছে। তো ভাবছি খেলুক। একবারে সন্ধেবেলা ডেকে এনে হাত পা ধুইয়ে তারপরে পড়তে বসাবো। এই আমলকি যদি আমার হাতের কাছে থাকে, এরকম শুকনো আমলকি এখানে দেখতে পাচ্ছ, এই সব একবারেই আমার শেষ হয়ে যাবে, এত ভালো খাই আমি। এই দেখো ছাদে ঘুরতে ঘুরতে মনে পড়েছে যে এই যে গাছগুলো আছে, গাছগুলোর গোড়াতে জল দেয়া হয়নি, তো শুকিয়ে যাবে গোড়া, মানে পাতা শুকিয়ে যাবে। তো সে কারণে ভাবলাম যে হচ্ছে একটু জল দিয়ে দিই। তো আমি সঙ্গে করে মগ নিয়ে আসিনি, কিছু না। আর আমাদের ট্যাঙ্কিতে কলও লাগানো নেই। তো চলো দেখো আমি কি করে হচ্ছে কি বলে ইয়েতে জল দিই।
তো দেখো, আর এই যে এই গাছটাতে দেখো জল দিয়ে গেছে আমার শাশুড়ি মা, আর কোনো গাছে জল দেয়নি। তো এখন আমি লাগিয়েছি ওই গাছগুলোতে, আমিই জল দেব। তোমরা দেখতে থাকো আমি কি করে জল দিই গাছে। তো দেখো আমি নিজের বুদ্ধি দেখে তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো বলে না, বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই থাকে, তো সেরকমটাই হয়েছে। আবার কষ্ট করে নিচে যাব, দেখো হাত দিয়ে এই যে একটু কষ্ট করে তুলে এইটাতে করে দিয়ে দিচ্ছি, তাহলেই আমার হয়ে গেল। হাই করো। হাই। কোথায় যাচ্ছ তুমি? পিপি বাড়ি। বম্মা বাড়ি। এ আজকে তোমার পড়া নেই? না। এদিকে কথা বলো, এদিকে তাকিয়ে। পড়া নেই, তার জন্য তুমি ঘুরু করতে যাচ্ছ? হ্যাঁ। কার সঙ্গে? আমি। স্মাইল দিয়ে দাও, স্মাইল। না। তাহলে বলো টাটা, আমরা এখন আসি। টাটা, আমরা এখন আসি। টাটা করে দাও, টাটা। তো এখন বাজে হচ্ছে 7টা 23। তো কি হয়েছে বলো তো, আমি মানে গ্যাস শেষ হয়ে গেছে আজকে আমাদের, আর আমার এত খিদে পেয়েছে। তো কি করব, নিয়ে এখন গিয়ে আমি মুড়ি নিয়ে এলাম, চপ নিয়ে এলাম। চপ তবু পাইনি বেশি, 2টো পেয়েছি। আর এমনি রাতের খাবার আছে, কিন্তু সন্ধেবেলা চাটা খাইনি, আর একটু খিদেও পেয়েছে। তো তার জন্য মুড়ি এনেছি, চপ টপ এনে এখন মাখলাম। আর ছেলের জন্য আবার হচ্ছে ওর পাপাকে আবার পাঠালাম যে হচ্ছে নিয়ে আসতে, বেগনি নিয়ে আসতে। তো চলো, এই দেখো মুড়ি মেখেছি চানাচুর আর চপ দিয়ে 2 জায়গায়। আর ছেলে বাড়ি নেই, ও আসলে খাবেও না, চপ মুড়ি খেতে চায় না, খায় ভুল ভবিষ্যৎ 2-1 দিন। তারপর এইদিকে দেখো হচ্ছে দাদুকে একটু চা করে দিচ্ছিলাম, লাল চা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।